নমস্কার বন্ধুরা, ডক্টর ইউনুস হলো 84 বছর বয়সের এক বৃদ্ধা। তার চরিত্র হলো সে যে চেয়ারে বসে সেই চেয়ার আর ছাড়তে চায় না। শুনেছি কিছু বছর আগে সে একবার বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের আসনে বসেছিল, সেই চেয়ারও সে ছাড়তে চায়নি। যখন ওর উপর মামলা পড়েছে তারপর ওই চেয়ার ছেড়ে পালিয়ে গিয়েছে অন্য দেশে। এইবারও বর্তমানেও বাংলাদেশের সরকারের যে চেয়ার, সেই চেয়ারও সে কোলে বলে কৌশলে বসে গিয়েছে। বসার পর এখনও এই চেয়ার ছাড়তে চাইছে না। বসার পূর্বে বলেছিল যে আমি কিছুদিনের মধ্যেই শাসন ব্যবস্থার সব কিছু ঠিক করে আমি নির্বাচন করব, নির্বাচন করে একজন নির্বাচিত সরকার এসে বসবে। কিন্তু আজকে পর্যন্ত তার নির্বাচন নিয়ে কোনো মাত কথা নেই। এই তো 2 দিন আগে সে চীনে গিয়ে ইনডাইরেক্টলি ভারতকে ধমকি দেওয়ার চেষ্টা করেছে এবং চীনকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে। টুপ হিসাবে সে ইউজ করেছে ভারতের নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব ভারতকে। সে বলেছে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব ভারত নাকি একটি লকল্যান্ড এরিয়া, যেটা দিয়ে আসতে হলে একমাত্র সমুদ্রপথ বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে উত্তর পূর্ব ভারতে আসতে হবে। এভাবে ইনডাইরেক্টলি আমাদেরকে হুমকি দিয়েছে, নতুবা আমরা বাংলাদেশ ছাড়া কোথায় যেতে পারবো না। একটা চিকেন নেক আছে, সেই চিকেন নেকের প্রসঙ্গটা এনেছে। এখন আমার কথা হলো, এই দেশের সাথে মিলা বা মিটিং করা কতটুকু যুক্তিপূর্ণ, ওদেরকে পাত্তা দেওয়াটাই কতটুকু যুক্তিপূর্ণ। আমি তো দেখছি দিন দিন বাংলাদেশ ভারতের কাছে একটা হুমকি হচ্ছে। আমার মনে হচ্ছে বাংলাদেশ ভারতের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কারণ দিন দিন যেগুলা কর্মকাণ্ড ঘটছে বাংলাদেশে, সেইগুলোর উপর ভিত্তি করে আমি বলছি, বাংলাদেশের এই অবৈধ সরকারের সাথে মিশা বা মিটিং করা তখনই সঠিক হবে যদি তোমার উদ্দেশ্য থাকে যে একটি বন্ধ কামরার মধ্যে বাংলাদেশকে হুমকি দেওয়া বা বুঝিয়ে দেওয়া যে বেশি লাফালাফি করা ভালো না, ঠ্যাং ভাঙতে পারে যে কোনো সময়, তাহলে ঠিক আছে। আর আমার মনে হয় আমাদের সরকার যে মিটিং করেছে বা মিশেছে, আই থিঙ্ক এরকমই একটা কিছু হবে। হয়তো ইউনুসকে তার পাওয়ার বুঝিয়ে দিয়েছে। আর যদি এরকম হয় তাহলে ঠিক আছে, নতুবা বাংলাদেশের সাথে আমাদের মিশার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ ভারতের সুরক্ষার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই খবরটি বিশ্বে ছড়িয়ে দাও, আর ছড়িয়ে দিয়ে যেভাবে রাশিয়া ইউক্রেনের সঙ্গে করেছে, ইসরায়েল যেটা গাজার সঙ্গে করছে, ঠিক একইভাবে বাংলাদেশের সাথেও আমাদের ব্যবহার করা উচিত। কারণ নিজের সুরক্ষার জন্য যা কিছুই করো তার জন্য বরং আমরা বিশ্বের দরবারে প্রশংসাই পাবো, কারণ নিন্দিত হব না। জয় হিন্দ।